হ্যাঁ সকল ফ্রিল্যান্সার আসসালামু আলাইকুম। আজকে মূলত আমরা পোর্টফোলিও অ্যাকাউন্ট তৈরি করব। একজন ডিজাইনারের আসল পরিচিত হচ্ছে তার পোর্টফোলিও। কারণ হচ্ছে আপনি যখন মার্কেট প্লেসগুলোতে কাজ করবেন, তো আপনি মূলত পাস্টে কী ধরনের কাজ করছেন বা আপনি কী ধরনের কাজ করেন সেগুলো একটা সুন্দর করে সাজানো গোছানো যদি পোর্টফোলিও থাকে, সেক্ষেত্রে মার্কেট প্লেসে যে বায়ার বা ক্লায়েন্ট আছে আপনাকে যখন হায়ার করবে তখন কিন্তু তারা আপনার কাজগুলো দেখতে চাইবে। অথবা আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন যদি আপনি বলেন যে আমি এইসব কাজ জানি এবং আমার পোর্টফোলিও সাজানো আছে, আপনি যদি সেই লিঙ্কটা তাদের দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার কাজ পাওয়ার পসিবিলিটিটা 100% থাকে। সো এর জন্য একজন ডিজাইনার কিভাবে তার যে পোর্টফোলিও একদম প্রফেশনালি সাজায় সেটা আমরা এই ভিডিওতে শিখে নিব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, না হলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে সেটা কিভাবে সাজানো গোছানো করতে হয় সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না। আর এটা এতটাই ইম্পর্টেন্ট যখন আপনি অ্যাডোবি স্টক বা অন্যান্য বড় যে হাই লেভেলের মার্কেট প্লেসগুলো আছে সকল গ্রাফিক ডিজাইনাররা ব্যবহার করে থাকে, তো সেখানে কিন্তু এটা আপনার লিঙ্ক আপ করা যায়। সো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো চলেন দেরি না করে আমরা সরাসরি ভিডিওতে অ্যাকাউন্ট ক্রিয়েট করি। আমার ল্যাপটপের স্ক্রিন শেয়ারটা অন করে দিই, আপনারা সেই অনুযায়ী কাজ করতে থাকেন। ইনশাআল্লাহ আমরা ধাপে ধাপে সব কিছু শিখে নেব। লেটস গো। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি কম্পিউটার অথবা ল্যাপটপ যে কোনো একটা ব্যবহার করতে পারেন। সবার আগে আপনি ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজার ভালো কাজ করে যেহেতু, তো উপরে গিয়ে আপনি লিখবেন সার্চ বারে গিয়ে, বা আপনি ডাইরেক্ট লিখতে পারেন behance.net। এর উপরে যেটা দেখা যাচ্ছে মূলত এটা লিখলে আপনার ওয়েবসাইটে প্রবেশ করতে পারবো। এন্টার ক্লিক করলাম, আমাদের সামনে ওয়েবসাইটটা চলে আসলো। তো এইখানে মূলত দেখেন যত বড় বড় ডিজাইনার আছে তাদের প্রজেক্টগুলো কিন্তু এখানে আপলোড করে রাখছে এবং অনেক ভিউ হয়েছে, অনেক লাইক হয়েছে, প্রত্যেকটা কিন্তু দেখা যাচ্ছে। এখানে মূলত এইগুলো আপনার ফটোশপ অথবা ইলাস্ট্রেটর দিয়ে করা। আর এটার একটা সুবিধা হচ্ছে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনি কিন্তু যখন আপনার এখান থেকে ক্লিক করে বায়ার আপনার অ্যাডোবি স্টকের সাথে এটা কানেক্ট করা থাকে, উপরে দেওয়া আছে দেখেন অ্যাডোবি স্টক আর কি। তো এটা মূলত আপনার adobe.com তো কানেক্ট করা থাকলে যখন আপনি এখান থেকে বায়ার ক্লিক করে আপনার adobe.com এ গিয়ে ওটা ডাউনলোড করবে, আপনি কিন্তু একটা রেভিনিউ পেয়ে যাবেন। এটা হচ্ছে সবথেকে বড় সুবিধা। এছাড়া এখানে আপনার ডিজাইনগুলা সবসময় আপনি বায়ারকে লিঙ্ক আপ করে দিতে পারবেন। প্রত্যেকটা ডিজাইনারে দেখেন কত সুন্দর ভিডিও আপলোড করে রাখছে। সো আপনি যদি এখান থেকে সার্চ দিয়ে দেখে ইন্সপায়ার হয়ে যদি আপনি কাজ করতে চান, কাজ করতে পারবেন। তো যাই হোক, আমরা সবার আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করি। এখানে যে আপনার সাইন আপ অপশন আছে এখানে ক্লিক করে দিবেন, তারপরে আমাদের পরবর্তী ধাপ চলে আসবে। তো এখানে আপনি আপনার ইমেইল দিবেন। আর আমি সবসময় বলি কিন্তু ইমেইল সবসময় 2 আফটার ভেরিফিকেশন চালু করে রাখবেন। আর এটা যত প্রকার ভেরিফাইড করা আছে করে রাখবেন, বিকজ যাতে কোনো প্রবলেম না হয় পরবর্তীতে। তো এখানে আমি আমার ইমেইলটা দিয়ে দিচ্ছি। এরপরে আপনি একটা পাসওয়ার্ড দেবেন, সেটা হবে অবশ্যই ইউনিক। পাসওয়ার্ডটা মূলত আপনার এরকম দেখেন 8 ক্যারেক্টারের ভিতর হতে হবে। দেন এখানে আপনার বলে দিছে কিভাবে পাসওয়ার্ডগুলো ক্রিয়েট করতে হবে। তো আমি ঠিক এরকম ভাবেই করছি। সো আমি পাশে কিন্তু আপনাকে এটার একটা উদাহরণ দিয়ে দিয়েছি কিভাবে আমি এটা করছি। তারপরে কন্টিনিউ দিবেন। তো এরপরে আপনার এখানে এটা সেভ দিতে পারেন বা নেভার দিতে পারেন। আমি সেভ দিয়ে রাখছি। পরবর্তীতে আপনার এখানে আপনার ফার্স্ট নেম অবশ্যই আপনার ভোটার আইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড দিয়ে যেরকম আপনার নাম দেওয়া অথবা পাসপোর্টে যেরকম দেওয়া ঠিক ওইরকম দিবেন, যাতে ফিউচারে আপনার এই অ্যাকাউন্ট কাজে লাগে। বিকজ এটা কিন্তু ডে বাই ডে অনেক ডেভেলপ হচ্ছে, এখান থেকে আপনি আর্ন করতে পারতেছেন আর সামনে আরও বেশি বড় হবে। তো সেম টু সেম আপনি আপনার ভোটার আইডি কার্ড ফলো করে দেন আপনি এখানে আপনার আসল যে নেমটা সেটা দিয়ে দিবেন। তারপরে এখানে আপনার ডেট অফ বার্থ ক্লিক করলে আপনার চলে আসবে। দেন এখানে আপনার সাল মানে ইয়ার সেটা দিয়ে দিবেন। তো এখান থেকে আপনার কান্ট্রি রিজিয়ন যেটা সেটা অবশ্যই দিতে হবে সিলেক্ট করে। তো ধরেন আপনি বাংলাদেশি, অবশ্যই বাংলাদেশি দিবেন। অন্য দেশি তারা অন্য দেশে দিবে আর কি। তো এখান থেকে আপনার টিক মার্ক মানে ওদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন ওটা এখানে কিন্তু দিয়ে দিছে, অ্যাডোবি ফ্যামিলি অফ কোম্পানিজ। তো অ্যাডোবির সাথে যেহেতু এটা সম্পৃক্ত যুক্ত, আমাদের কিন্তু এটা অ্যাটাচড হয়ে যাচ্ছে এখনই। তো এখান থেকে জাস্ট আমি ওকে করে দিলাম। প্লিজ কন্ট্যাক্ট মি ভিয়া ইমেইল, তারপরে ক্রিয়েটে অ্যাকাউন্ট এটা ক্লিক করলে আমার কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো এরপরে যে অপশনটা এটা হচ্ছে আপনার ওয়েলকাম টু বিহান্স। এখানে হচ্ছে আই এম এ ফ্রিল্যান্সার। অবশ্যই কিন্তু আমরা ফ্রিল্যান্সার, সো আমাদের এখান থেকে ফ্রিল্যান্সার দিবে। আর যারা বায়ার তারা এখানে হায়ার দেয়, আই এম হায়ারার। তো আমরা আই এম এ ক্রিয়েটিভ ফ্রিল্যান্সার, যেহেতু আমরা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করতেছি বা অন্য যে ডিজাইনগুলো জানি সবকিছু এখানে কিন্তু আমরা পোর্টফোলিও হিসেবে ক্রিয়েট করতে পারবো। তারপর এখানে মূলত আপনার টপিক
মানে আপনি মূলত কি সব রিলেটেড কাজ করবেন বা আপনি পছন্দ করেন, এখানে আপনি যেটা সিলেক্ট করবেন সেটা কিন্তু আপনার সামনেও আসবে এরকম পিকচার। আমি এটা দিলাম গ্রাফিক ডিজাইনার, তারপর এখানে দিতে পারেন হচ্ছে ফটোগ্রাফি, এগুলো কিন্তু আপনার সামনে আসবে। পরবর্তী এখান থেকে আপনি ইন্সপায়ার হয়ে কাজ করতে পারবেন। ইলাস্ট্রেশন, ইউআই ইউএক্স দিলাম না, তারপর যেগুলো আর কি মূলত আপনার পছন্দ, যেগুলো আপনি রিলেটেড কাজ করেন, আপনার সাথে মিলে যায়, সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তাহলে আপনি এখান থেকে ইন্সপায়ার হতে পারবেন, অথবা আপনার কাজের রিলেটেড যেগুলো, এগুলা কিন্তু অন্য সবার সামনে এগুলা চলে যাবে যদি আপনার রিলেটেড কাজগুলো হয়ে থাকে। তো এগুলো যতগুলো আছে প্রত্যেকটা আপনি প্রয়োজন যেগুলো পড়ে সেগুলো সিলেক্ট করে দিয়ে তারপরে সি মাই কাস্টম ফিট এটা ক্লিক করে দিবেন। তাহলে আপনার যে নিউজ ফিডটা আছে আপনার হোম পেজে কিন্তু এটা চলে আসবে। তো যাই হোক, এটা আমরা এখন কিছু করবো না, আমরা ফ্রি যেটা আছে এটা যাচ্ছি, কন্টিনিউ উইথ ফ্রি প্ল্যান। তো আপনার এটা পেইড ভার্সন নিলে কিন্তু অনেক বেশি সুবিধা, সেটা পরবর্তীতে আমরা শিখবো। তো তার আগে আমরা প্রফেশনালি অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করে নেব সেটা শিখে নিই। তো এখানে আমাদের যখন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, এখানে কিন্তু আপনার অপশন চলে আসছে। মূলত এই প্রত্যেকটা অপশন যদি আমরা ফিল আপ করে দিই তাহলে আমাদের অ্যাকাউন্টগুলো কিন্তু ফুল ফিল আপ হয়ে যাবে এখান থেকে দ্রুত। তো আপনি এখানে দেবেন পারফরমেন্স সার্চ, মানে আপনি একটা সার্চ করতে হবে। তো এখানে গিয়ে আমি একটা টিক মার্ক দিলাম। পরবর্তীতে এখানে গিয়ে আমি জাস্ট একটা সার্চ দিই। এখানে ধরেন আমি একটা লিখলাম হচ্ছে গ্রাফিক ডিজাইন, এখানে অটোমেটিক সাজেশন করতেছে, এটা লিখলাম। তো আমার সামনে কিন্তু গ্রাফিক ডিজাইনের ওয়ার্কগুলো চলে আসছে। পরবর্তীতে আমার একটা ধরেন এটা ভালো লাগছে, আমি এটার উপরে ঢুকে দেন পরবর্তীতে আমি এখানে জাস্ট একটা লাইক দিয়ে দিই। নিচে যে আপনার লাইক অপশন আছে এটা টিক দিলে আপনার হচ্ছে অ্যাপ্রিসিয়েট হয়ে গেল, এটা আসলে অ্যাপ্রিসিয়েটের অপশন। তারপরে এখানে আপনার যাই হোক উনি কিন্তু আই এম হায়ার, ওনাকে ফলো দিতে পারেন। তো যাই হোক এটা আমাদের দরকার নাই, আমরা মূলত আমাদের যে অপশনটা এখানে উঠেছিল ওইটা ফিল আপ করার জন্য আমরা জাস্ট ওইখানে ক্লিক করছি। তারপর আবার ব্যাগে আসলাম, ব্যাগে আসার পরে আমাদের কিন্তু এটা পারফর্মে সার্চ এটা কিন্তু পূরণ হয়ে গেছে। তারপর আপনার স্টার্টে মোড বোর্ড এটা যদি ক্লিক করি তাহলে আমাদের একটা মোড বোর্ডের নাম দিতে বলছে, এটা একটু ইউনিক দিতে হবে। ধরেন আপনি আপনার নাম দিলেন, আমি ধরেন আমার নাম দিলাম এরকম একটা হাসান ডিজাইন। এটা মূলত আপনার কোনো ডিজাইনারের যদি আপনার কোনো ডিজাইন পছন্দ হয় সেটা সেভ করতে পারবেন, অথবা আপনার কোনো ডিজাইন এখানে আপনি সেভ করতে পারবেন। ঠিক আছে, ক্রিয়েট এ মোড বোর্ড এটা দিলাম, আমার কিন্তু এটা কিন্তু হয়ে গেছে হাসান ডিজাইন। তো এখান থেকে আমি এটা যদি সেভ করতে চাই তাহলে আমার এখানে এই ডিজাইনগুলো সেভ হয়ে থাকবে। তো আমি ইন্সপায়ারের জন্য অনেক ডিজাইন ফলো করার জন্য এটা আমি সেভ করে রাখতে পারি। দেন আবার ব্যাগে আসলাম, ব্যাগে এসে আপনার বাকি যেটা আছে শেয়ার ইউর ওন ওয়ার্ক, তো এটা আমরা মূলত পরবর্তীতে শিখবো, যেহেতু এটা ভিডিওটা বড় হয়ে যাবে, সো এটা আমরা পরবর্তীতে শিখে নিব। তো তারপরে আপনি আপনার প্রোফাইলে একটা সুন্দর একটা পিকচার দিবেন, যেটা আপনার প্রোফাইলটাকে সুন্দর করে তোলে। এখানে আপনি যদি ক্লিক করেন, ক্লিক করার পরে দেখতে পারতেছেন এখানে আপনার যে বিহেন্স প্রোফাইল একটা অপশন দেখা যাচ্ছে, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। তাহলে আপনার সামনে কিন্তু প্রোফাইলের সেটআপের অপশনগুলো চলে আসবে। তো এখানে কিন্তু বলতেছে যে অ্যাড ইউর প্রোফাইল ফটো। তো আপনি যে সুন্দর একটা পিকচার তৈরি করে রাখছেন, আমি সবসময় বলছি যে আপনার একটা পিকচার তৈরি করে রাখবেন, যেটা মূলত আপনার সকল মার্কেট প্লেস অ্যাকাউন্টগুলোতে দিবেন, বাইরে যাতে আপনার ইন্সপায়ার হয় এবং আপনাকে পিকচার দেখে একটা কিন্তু মানুষের বোঝা যায় বা মানুষের কিন্তু একটা ভালো লাগা আছে। সো পিকচারটা সুন্দর করে তৈরি করে নেবেন। অ্যাড ইউর প্রোফাইল ফটো এটার উপর ক্লিক করবেন, তাহলে আপনার অটোমেটিক আপনার কম্পিউটারে যেখানে পিকচার আছে সেখানে চলে যাবে। আপনি আপনার পিকচারটা জাস্ট আপলোড করে দিবেন, তাহলে কিন্তু এটা পূরণ হয়ে যাবে। তো এটার কিন্তু একটা সাইজ আছে, তাই মূলত আমার এই পিকচারটা আপলোড করতেছি। এখানে আপনার চশমা যদি থাকে পিকচারে সেটা প্রবলেম নেই, বাট আমি পিকচারটা কিন্তু সুন্দর করে এডিট করে তারপর আমি রেডি করছি। তো দেন আমি এখান থেকে ক্রপ অ্যান্ড সেভ দিছি, মানে পিকচারটা সাইজ অনুযায়ী বড় ছিল যার জন্য এটা ক্রপ করে তারপর আমি অ্যাড করছি। তারপর এখানে আপনার ক্লাইম ইউর প্রোফাইল ইউআরএল, এটা মূলত আপনার প্রোফাইল ইউআরএলটা কিভাবে করতে চাচ্ছেন, এখানে যেমন আমার নাম দিয়ে তৈরি হয়েছে, এটা যদি মডিফাই করতে চাই মডিফাই করতে পারবো। ধরেন এখানে আমি দিচ্ছি রাশিদুল হাসান, এটা কিন্তু অবশ্যই ইউনিক হতে হবে, রাশিদুল হাসান। ধরেন তারপরে আমি ইচ্ছা যেটা দিলাম সেটা দিলাম, ধরেন এটা দিলাম, এটা কিন্তু আপনার নিয়ে নিছি, এক্সিট দেখাচ্ছে না। আমি যদি শুধু রাশিদুল হাসান দিতাম দেখাচ্ছে দিস ইউআরএল অলরেডি এক্সিস্ট। তো আমি এটা জাস্ট 3টা 6 দিছি, এটা কিন্তু আপনার নিয়ে নিছে। তারপরে সেভ দেবো, দেখেন এখানে কিন্তু ইউআরএলটা চেঞ্জ হয়ে যাবে, এটা মূলত আমি মডিফাই করে নিলাম আমার ইচ্ছা মতো। দেন এখানে আছে আপনার এডিট ইউর অ্যাভেলেবিলিটি, মানে আপনি কখন মূলত আপনি কাজ করতে পারবেন। এটা ক্লিক করলে আসলে আমরা বুঝতে পারবো কি অপশন আছে। ফ্রিল্যান্স প্রজেক্ট দিবেন, ফুল টাইম জব এটা লাগবে না, আপনি এটা টিক মার্ক অন করে দিবেন।
তো এখানে বলছে যে আপনি কখন অ্যাভেলেবল থাকেন, মানে আপনি সবসময় কি কাজ করতে পারবেন কিনা, এই জন্য আপনি দিবেন হচ্ছে ওভার এ মান্থ। এটা দিলে তাহলে আপনি সবসময় অ্যাক্টিভ দেখাবে যে আপনি কাজ করতে পারবেন আর কি। তো এখান থেকে যাতে বায়ার আপনাকে যদি চায় তারা কিন্তু হায়ার করতে পারে। তারপরে এখানে নিচের দিকে ঘোরান দিবেন, নিচের দিকে যে এখানে অপশন আছে এটা নিয়ে নিচের দিকে গেলে আপনি দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, মূলত আপনি কোন ক্যাটাগরিতে আসলে কাজগুলা করতে চাচ্ছেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন অনেক কিছু লোগো ডিজাইন আছে, এটা দিবেন, যেহেতু আমরা এগুলো পারি। মানে আপনি যেটা যেটা পারেন সেটা এখান থেকে দিবেন। অ্যালবাম কভার দিতে পারেন, প্যাকেজ ডিজাইন দিতে পারেন, তারপরে বুক ডিজাইন দিতে পারেন। মূলত আপনি যেগুলা পারেন সেগুলা এখান থেকে টিক মার্ক করে দিবেন, প্রত্যেকটা আপনি টিক মার্ক করে দিবেন যেগুলো আপনার জানা আছে। তারপর নিচের দিকে যাবেন, নিচের দিকে আরো আছে ইলাস্ট্রেশন, অবশ্যই যেহেতু আমরা ইলাস্ট্রেটর করবো। তারপর পোর্ট্রেট যদি চান দিতে পারেন, ফ্যাশন ডিজাইন দিতে পারেন, এগুলো আপনারা নিচ থেকে দেখে নেবেন। তারপর এখান থেকে আপনার গ্রাফিক ডিজাইন আছে, এগুলা অবশ্যই দিবেন। নিচের দিকে গিয়ে চেক করে আপনার সাথে যেটা মেলে সেটা আপনি এখান থেকে অ্যাড করে দিবেন, তারপরে ডান করে দিবেন। তারপরে প্রাইস হচ্ছে এখানে মূলত $5 থেকে শুরু করতে পারেন বা $100 থেকে শুরু করতে পারেন। $5 থেকে $10,000 পর্যন্ত এটা আমরা অন করে দিলাম। তারপর এখানে হচ্ছে ফুল টাইম জব, এটা আমাদের লাগবে না। দেন আপনি জাস্ট ওকে করে দিবেন, ডান। তাহলে আমাদের মূলত এটা সেট আপ হয়ে গেছে। এডিট ইউর অ্যাভেলেবিলিটি। তারপরে আপনার ক্রিয়েট ইউর ফার্স্ট প্রজেক্ট, এটা মূলত আমরা পরবর্তী একটা ভিডিওতে শিখে নেব কিভাবে মূলত এখানে পিকচারগুলা আপলোড করে। তার আগে আমরা এটা অফ করে দিই, এটা লাগবে না। এডিট ইউর ইনফো, এটা ক্লিক করে দিবেন। এখানে আসার পরে এখানে দেখতে পারবেন যে অনেক কিছু আছে। তো আপনি মূলত এখানে দিবেন অকুপেশন, মূলত আপনি আসলে এখানে যে কাজ করেন আপনার অকুপেশনটা আসলে কোন টাইপ। তো আপনি দিতে পারেন যে মূলত আপনি হচ্ছে গ্রাফিক ডিজাইনার, এটা দিতে পারেন। দেন এটা যদি চান যে আরো বড় করে দেওয়ার জন্য আপনি সুন্দর করে একটা টেক্সট লিখে তারপর এখানে অ্যাড করে দিবেন। তারপর এখানে কোম্পানি, যদি আপনার কোনো কোম্পানি থাকে, ধরেন ওয়েবসাইট থাকে, সেক্ষেত্রে আপনি একটা ওয়েবসাইট দিতে পারেন, ঠিক আছে। তো ধরেন আপনি যদি মার্কেট প্লেসগুলোতে কাজ করেন সেগুলোর ওয়েবসাইটে এখানে দিতে পারেন, অ্যাড করে কোনো সমস্যা নেই। ধরেন আমি দিলাম হচ্ছে ফ্রিল্যান্সিং, আমার যেহেতু একটা ফ্রিল্যান্সিং গ্রুপ আছে, তো সেটা আমি দিলাম হচ্ছে ফ্রিল্যান্সিং রাশিদুল। ওকে, এটা মূলত আমার কোম্পানি, তো আমি এটা দিলাম। দেন এখান থেকে লোকেশন হচ্ছে বাংলাদেশ, সিটি মূলত আপনি কোন সিটি এরিয়াতে আছেন ওই সিটিটা অ্যাড করে দিবেন। দেন এখানে আপনার ওয়েবসাইট যেটা, সেই ওয়েবসাইট অ্যাড করবেন। আপনি মার্কেট প্লেসে কাজ করলে সেই মার্কেট প্লেসের অ্যাকাউন্টের ওয়েবসাইট এখানে অ্যাড করে দিতে পারেন। টিম নেম এটা দিতে পারেন, এটা আমাদের নেই। তারপর অ্যাবাউট মি, এখানে অ্যাবাউট মিতে সুন্দর করে একটা ডিসক্রিপশন দিতে পারেন। আমি এটা কপি করে দিলাম, বাট আপনি সুন্দর করে একটা ডিসক্রিপশন লিখবেন, মূলত আপনি কি নিয়ে কাজ করেন বা আপনার কত দিন যাবত কাজ করেন, আপনি কি জানেন, সুন্দর করে এটা নিয়ে একটা বিস্তারিত এখানে লিখে দিবেন। তারপরে নিচে গিয়ে অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এখান থেকে মূলত আপনি এটা আমরা সেভ করে নিই, এখান থেকে সেভ হয়েছে। তারপরে আমরা এখান থেকে অ্যাড ওয়ার্ক সেটা অ্যাড করে দিব। তো এখানে আসার পরে আপনি আপনার যে বেসিক ইনপুটটা তো আমরা আগে অ্যাড করে দিয়েছি, এখান থেকে সিটিটা অ্যাড করে দিতে পারেন। তারপর কন্ট্যাক্ট নাম্বার, আপনি যদি আপনার মোবাইল নাম্বার অ্যাড করতে চান এখানে মোবাইল নাম্বার দিয়ে দিবেন। দেন এখান থেকে আপনার পার্সোনাল স্টেটমেন্ট, ধরেন আপনি আপনার যে বক্তব্য সেগুলো এখানে অ্যাড করে দিতে পারেন। আর নিচে দেখতে পাচ্ছেন ওয়ার্কস এক্সপিরিয়েন্স, মূলত আপনি কি ধরনের কাজ করেন, আপনার কি ধরনের এক্সপিরিয়েন্স আছে সেগুলো এখানে অ্যাড করতে পারেন। আপনার কোম্পানির নেম, তারপর ওয়েবসাইট, মূলত আপনি যে মার্কেট প্লেসে কাজ করেন ওয়েবসাইটগুলো এখানে অ্যাড করে দিবেন। সিটি, কোন সিটিতে আর কি এই কাজগুলো করেন। পজিশন, মূলত আপনার যে কাজগুলো করেন সেই কাজের যে পজিশনটা, আপনি গ্রাফিক ডিজাইনার, এখানে আপনি গ্রাফিক ডিজাইনার অ্যাড করতে পারেন। বা আপনি ফটোশপ এ কাজ করেন, ঠিক আছে, বা ইলাস্ট্রেশনে কাজ করেন, সেগুলো অ্যাড করতে পারেন। তো গ্রাফিক ডিজাইনার যদি চান গ্রাফিক ডিজাইনার দিতে পারেন। দেন আপনি এখানে মূলত আপনি কবে থেকে কাজ শুরু করছেন, তারপরে আপনার কবে থেকে আপনি মানে কতদিন পর্যন্ত আছেন বা কতদিন পর্যন্ত করছেন সেগুলো এখানে যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে সেগুলো আপনি অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে। লাস্ট কতদিন পর্যন্ত আর কি ছিলেন এরকম আর কি অ্যাড করে দিয়ে তারপর ডিটেলস দিয়ে অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্স এটা দিতে পারেন। মূলত এইভাবে আপনি আপনার যে যতগুলা কাজ জানা আছে সব আপনি এইভাবে অ্যাড করে আপনার নিজের যে একটা পোর্টফোলিও আছে বা রিজিউম বলে যেখানে লেখা আছে সেটা আপনি দিলে বায়াররা আপনার এটা ডিটেলস দেখতে পারে। এখানে অ্যাডে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এরকম করে আপনি যতগুলো চান অ্যাড করতে পারেন। তারপরে আপনার এখানে আছে উপরের দিকে, আরো যাই, ঘোরান দিয়ে উপরের দিকে যাচ্ছি। তো এটা আমরা দিলাম গ্রাফিক ডিজাইনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স। তারপরে এখানে আপনার এডুকেশন, মূলত আপনি কত দূর পর্যন্ত পড়ালেখা করছেন, আপনার বিশ্ববিদ্যালয় ভার্সিটি এগুলো অ্যাড করে দিবেন। এটা কিন্তু কোনো সমস্যা নেই। ধরেন আপনি যদি একটা ভার্সিটিতে পড়েন, ঠিক আছে, জাস্ট এখানে লিখবেন গভট, আপনি যে গভট কলেজে পড়ছেন সেটা এখান থেকে অ্যাড করে দিতে পারেন। মানে আপনি যে গভট কলেজে পড়ছেন সেটার নাম দিয়ে দিবেন। দেন তাদের যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইটটা অ্যাড করে দিতে পারেন। তারপর কোন সিটিতে এটা আছে,
তারপরে আপনি কি এখানে কি পড়ছেন, ডিগ্রি পড়ছেন নাকি কি পড়ছেন সেটা আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। ঠিক আছে, ডিগ্রি মানে মূলত আপনার এটা কিন্তু কোনো সার্টিফিকেট আপলোড করতে হবে না, কোনো মার্ক আপলোড করতে হবে না, বাট আপনি জাস্ট আপনার যে এডুকেশন ব্যাকগ্রাউন্ড সেটা এখানে জাস্ট আপনি কবে থেকে শুরু করছেন, কবে থেকে পড়ছেন, কবে শেষ করছেন সেগুলা জাস্ট ক্লিক করে করে তারপরে আপনার কি বিষয়ে পাস করছেন, মাস্টার, সেগুলো আপনি জাস্ট এখানে অ্যাড করে দিয়ে তারপরে একটা ডিটেইলস আপনি কবে পড়ালেখা করছেন, কত সালে পাস করছেন, তারপরে আপনার রেজাল্ট কেমন ছিল এগুলো এখানে অ্যাড করে দিতে পারেন। অ্যাড এডুকেশনে ক্লিক করলে আপনার এডুকেশন এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে। দেখেন আমি কোথায় পড়ছি সেটা একটা এডুকেশন অ্যাড হয়ে গেছে। তারপর অ্যাওয়ার্ডস, আপনি যদি কোনো অ্যাওয়ার্ড পেয়ে থাকেন সেটা অ্যাড করতে পারেন। আপনার ল্যাঙ্গুয়েজ, আপনি কি ভাষা জানেন, অ্যাড ল্যাঙ্গুয়েজ, তো এখান থেকে আপনি সবকিছু, ধরেন আপনি ইংলিশ জানি, এখানে দিলাম ইংলিশ, তাহলে ইংলিশ চলে আসছে। এটা আপনি কতটুকু পারেন, বিগিনার বা কনভারসেশনাল, আপনি দিবেন হচ্ছে ফ্লুয়েন্ট, বিকজ আপনি এটা ভালো জানেন, বা অ্যাডভান্স থাকলে অ্যাডভান্স দিবেন, মানে যতটুকু পারেন ততটুকু দিয়ে অ্যাড দিয়ে দিবেন। যদি চান যে আরও অ্যাড করে দেওয়ার জন্য অ্যাড এ ল্যাঙ্গুয়েজ, আপনি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ জানেন, তো এখানে দিলেন কোরিয়ান দিলেন, এটা কতটুকু জানেন ততটুকু এখানে অ্যাড করে দিবেন, অ্যাড এ ল্যাঙ্গুয়েজ। তো এইভাবে মূলত আপনি আপনার ল্যাঙ্গুয়েজ যেটা জানা সেটা অ্যাড করে দিবেন। দেন আপনার স্কিল, আপনি মূলত কি বিষয় স্কিল আছে এখানে কিন্তু ওরা সাজেস্ট করছে, অ্যাডোবি ইলাস্ট্রেটর, ওয়েব ডিজাইন, সিএসএস, তারপরে আপনার এসইও, মানে যত প্রকার স্কিল আছে সব স্কিল আপনি এখানে জাস্ট অ্যাড করে দিবেন। তাহলে আপনার স্কিলটা কিন্তু বায়াররা বা ক্লায়েন্টরা সহজে দেখতে পারবে যে আপনি আসলে সব জানা আছে, তাহলে আপনার সাথে ফুল টাইম জব করবে, লং টাইম। তারপরে এখানে আপনার কাস্টম সিলেকশন ডিটেলস, মানে আপনি এখানে যে স্কিলটা আছে এগুলো কিন্তু আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। আপনি যদি জানেন যে আপনি পারেন হচ্ছে ইলাস্ট্রেশন বা এসইও, ঠিক আছে, দিলেন এসইও, তারপর ডিটেলস দিলেন যে আপনি এসইওর কি জানেন, সেগুলো এখানে অ্যাড করে দিতে পারেন। সরি, উপরে চলে গেছে, এখানে অ্যাড করে দিতে পারেন। প্রত্যেকটা এরকম অ্যাড করে দিয়ে জাস্ট আপনি অটোমেটিক এটা কিন্তু সেভ হয়ে যায়। আমি যা করছি সবকিছু কিন্তু সেভ হয়ে গেছে। আমরা মূলত আমাদের প্রোফাইল 100% কমপ্লিট করে ফেলছি। বাকিটুকু আমাদের যে এখান থেকে যে আমাদের নিউজ ফিডে ক্রিয়েট এ প্রজেক্ট, এটা একটা তৈরি করব, সেটা আমরা পরবর্তীতে ভিডিওতে শিখে নেব, না হলে আমাদের ভিডিও অনেক লং হয়ে যাবে। সো পরবর্তী ভিডিওতে কিভাবে আপনি আপনার কাজগুলো আপলোড করবেন প্রফেশনালি ভাবে এবং সেগুলো ডিসক্রিপশন দিবেন যাতে এগুলো প্রচুর পরিমাণে লাইক, কমেন্ট, ভিউ হয়। আর এটা থেকে কিন্তু আপনি যে পোর্টফোলিওগুলো তৈরি করবেন এটা কিন্তু অনেক বড় ফিউচার আছে। সো এটা অনেক ইম্পর্টেন্ট। তো ধাপে ধাপে আমরা সবকিছু শিখে নেব। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।